আপনাদের এই শাখায় হাড়ি কতগুলো শেষ হয়? 5-6 হাড়ি যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এখন বাজে রাত 1টা, আর এই রাত 1টার দিকে দেখেন কি পরিমাণে বিরিয়ানির প্লেট রেডি করা হচ্ছে। এখন রাত 1টার সময় প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই বিরিয়ানির দোকানটায়। তো এটা কোন জায়গায়, কোনখানে গেলে আপনি এই ধরনের বিরিয়ানি খেতে পারবেন যেখানে এত পরিমাণে মানুষ যাচ্ছে? সেই বিরিয়ানি তো অবশ্যই মজাদার, তাই না? তো আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়টা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। তো একটু নড়ে চড়ে বসেন, আজকের ভিডিওটা পুরা বিরিয়ানিময় হবে। দেখেন কি পরিমাণে বিরিয়ানি এই রাতের বেলা কিন্তু রেডি করা হয়েছে। এই বিরিয়ানির স্বাদ নিতে কিন্তু এই রাত 1টার দিকে আমি চলে আসছি এই জায়গাটায়। আর এটা রংপুর শহরের অনেক পপুলার একটা জায়গা, যেখানে আপনি একদিন না একদিন অবশ্যই বিরিয়ানির স্বাদ গ্রহণ করেছেন। এই মুহূর্তে আমি আছি রংপুর টাউন হলের একদম অপোজিটে। এটা রংপুর টাউন হল দেখতে পারলেন, সেটা ঠিক অপোজিটে আছি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে পুরাতন লক্ষ্মী হল। তো এর পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন ঢাকা বিরিয়ানি হাউস। এটা রংপুরের মানুষের কাছে একটা আবেগের নাম, কারণ রংপুরে যখন কোনো বিরিয়ানি হাউস ছিল না, সর্বপ্রথম কিন্তু এই ঢাকা বিরিয়ানি হাউস রংপুরের মানুষকে বিরিয়ানি খাওয়ার একটা সুযোগ করে দেয়। এই বিরিয়ানি হাউসের অনেকগুলো শাখা রংপুরে আছে, তো আমরা মূল যে সবচাইতে পুরাতন শাখাটা সেখানে চলে আসছি। আরেকটা বিষয়, রংপুরে এখন অনেক বিরিয়ানি হাউস, অনেক নামকরা বিরিয়ানি হাউসও রংপুরে চলে আসছে। তবে এই বিরিয়ানিটার স্বাদ সেই আগের মতো আছে কিনা, এই বিষয়টা টেস্ট করার জন্যই কিন্তু এতদিন পর আমি রংপুর ঢাকা বিরিয়ানি হাউসে চলে আসি। এখানে আমি অর্ডার করছি হচ্ছে গরুর বিরিয়ানি, যেটাকে আপনারা অনেকেই গরুর তেহারি বলেন। তো এই গরুর বিরিয়ানিটার প্রাইস হচ্ছে কিন্তু এখানে 110 টাকা। এখানে কয় পিস মাংস তারা দিচ্ছে এইটা চলেন একটু দেখে আসি। আনুমানিক গণাগণির পর যে জিনিসটা আমি বুঝলাম, এখানে মিনিমাম 7 থেকে 8 পিস ছোট ছোট মাংস আছে। তো চলেন প্রথমে এখানকার যে রাইসটা আছে এটা মুখে দিয়ে দেই। মুখে দেওয়ার পর এর স্বাদটা একটু নেওয়ার চেষ্টা করি। প্রথমেই দেখেন প্রচুর পরিমাণে তেল কিন্তু এখানে ইউজ হয়। আমার এখানে এই জিনিসটা ভালো লাগে না, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে তেল থাকে। তেলের পরিমাণটা আপনারা দেখলেন। তবে রাইসটা যখন আমি মুখে দিছি, আমার কাছে কিন্তু পুরাই ভাই অস্থির লাগছে। এই ধরনের রাইসের স্বাদ অন্য জায়গায় অনেক আমি বিরিয়ানি খাইছি, কিন্তু এই স্বাদটা সব জায়গায় পাওয়া যায় না। চলেন এবার এখানকার মাংসের টুকরা দিয়ে বিরিয়ানিটা মুখে দেই, আর কাঁচামরিচে একটু কামড় দেই, দেখি স্বাদটা কেমন লাগে। এক কথায় বলতে গেলে একদম ছোটোবেলায় যে ধরনের বিরিয়ানি এখানে খাইছিলাম, স্বাদটা আমার কাছে ওই রকমই মনে হয়েছে। এটা আসলে একটা আবেগের নাম, এই কারণে হয়তো বা স্বাদটা আরও বেশি ভালো লাগতেছে। এই জায়গায় কিন্তু আমি সর্বনিম্ন 40 টাকা দিয়ে এই বিরিয়ানিটা ট্রাই করছিলাম। 2008-9 সালে হবে, স্কুল লাইফে, যখন আমি ক্লাস 7-8-এ পড়তাম। আপনারা এই বিরিয়ানিটা কত টাকায় সর্বনিম্ন খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে কিন্তু আরও 2টা আইটেম পাওয়া যায়, তার মধ্যে একটা আছে মোরগ পোলাও, আর একটা আছে হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো মোরগ পোলাওয়ের মধ্যে যে রোস্টটা দেয় সেইটার গ্রেভি দিয়ে একটু আমি খেয়ে দেখলাম, সেই রোস্টটা আমি নিয়েছি। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে। এবার চলেন এই রোস্টটা একটু খুলে খেয়ে দেখি। এটার প্রাইস হচ্ছে 85 থেকে 90 টাকা। আর আপনি যদি পুরো প্যাকেজটা নেন, মানে মোরগ পোলাও নেন, তাহলে হাফ পড়বে 130 টাকা, আর ফুল পড়বে হচ্ছে 250 টাকা। তো চলেন মুরগিটা একটু ছিঁড়ে নিলাম। এটা নরম আছে, মুখে দিতে এটার স্বাদটা মোটামুটি আমার কাছে লাগছে, খুব একটা ভালো লাগেনি, কারণ এই ঝাল খাবারগুলো মিষ্টি আমার ভালো লাগে না পার্সোনালি। এটা আমার কাছে নর্মাল মনে হয়েছে। আর এখানকার কাচ্চি বিরিয়ানি আমি এর আগে ট্রাই করেছিলাম, কিন্তু আজকে শেষ হওয়ার কারণে নিতে পারিনি। এখানকার কাচ্চি বিরিয়ানিও আমার কাছে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। আর এই কাচ্চি বিরিয়ানির কিন্তু প্রাইসটাও নাগালের মধ্যে, হাফ হচ্ছে 120 টাকা। তো খুব ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে এই 120 টাকার কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করা, বাট সেটা হলো না। এবার আমরা একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নিয়ে এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখব। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে লেবু, শসা সব কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। না দিলে একটু চেয়ে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। সব মিলে আমার কাছে এই যে তেহেরিটা আছে বা গরুর বিরিয়ানিটা আছে, এটার স্বাদটা কিন্তু এক কথায় অসাধারণ মনে হয়েছে। চলেন এখানে একটা নতুন আইটেম পাইছি, কতদিন থেকে এটা চালু করছে আমার জানা নেই। আগে আমি যখন খাইতাম তখন এটা পাইনি, সেটা হচ্ছে বোরহানি। এই বোরহানি প্রতি গ্লাস যদি আপনি খেতে চান তাহলে 50 টাকা করে গ্লাস প্রতি পড়বে। আর যদি আমার মতো এরকম হাফ লিটার নেন তাহলে সেটা পড়বে হচ্ছে 90 টাকা। এই 90 টাকাটা নিলে আপনারা 3-4 জন
খেতে পারবেন বলে আমি মনে করি। তো অবশ্যই গ্লাস প্রতি না নিয়ে হাফ লিটার নেওয়ার চেষ্টা করবেন। আর ফুল 1 লিটার নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 180 টাকা। সব মিলে এই যে খাবারগুলো আমি ট্রাই করলাম, অনেক দিন পর রংপুরে একটা খুব ভালো বিরিয়ানি খেলাম, তবে তেলের পরিমাণটা একটু বেশি। আর বাকি সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, প্রাইসও ভালো মনে হয়েছে, আর খাবারের কোয়ালিটি মান এটাও ভালো মনে হয়েছে, বাজেট অনুযায়ী সব ঠিকঠাক মনে হয়েছে। আপনাদের এই শাখায় হাঁড়ি কতগুলো শেষ হয়? 5-6 হাঁড়ি যায়। রংপুরের সবগুলো শাখা তো আপনাদেরই না? ঢাকা বিরিয়ানিগুলো, ঢাকা বিরিয়ানিগুলো ওগুলো আপনাদের, শুধু ঢাকা বিরিয়ানিগুলো।